শীত তো চলেই যাচ্ছে, সিজনাল টমেটো দিয়ে সস না তৈরি করলে কি হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রোজি কুমিল্লা থেকে চলে এলাম টমেটোর সসের একটা রেসিপি নিয়ে। আসলে সস তৈরি করার কোনো উদ্দেশ্যই ছিল না। বাসায় যেই টমেটোগুলো ছিল রান্নার জন্য এনেছিল 2 কেজির মতো, ওখান থেকে বেছে বেছে আমি লাল টমেটোগুলো নিয়েছি, কারণ বাসায় সস শেষ হয়ে গিয়েছিল। আসলে সস ছাড়া স্ন্যাক্স খাওয়া বাচ্চাদের চলেই না, মানে সস না থাকলে মনে যে অনেক কিছু নাই, আর সস থাকলে জীবনটা সহজ হয়ে যায়। তো আমি বাসায় যেহেতু সস নাই, তো রান্নার জন্য আনা টমেটো দিয়েই রেডি করা শুরু করলাম। অল্প করেই এখন বানাবো, পরবর্তীতে ইনশাল্লাহ সামনে যেহেতু রোজা, বেশি করে বানিয়ে রাখবো রোজার জন্য। তো টমেটো কেটে প্রথমে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে আমি কেটে টুকরো করে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, দারচিনি আস্ত আর এলাচ, লং, এগুলো দিয়ে ঢেকে, কোনো প্রকার পানি ইউজ করব না, মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করব। এই যে পানি টমেটোর থেকে পানি বের হয়েছে, এটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আস্ত গরম মশলাগুলো উঠিয়ে নিব, উঠিয়ে ব্লেন্ড করে ছেঁকে এখন আমি আবার চুলায় বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম চিনি। আর এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি সিরকা দিয়ে। এখানেও কোনো পানি ইউজ করা যাবে না, তাহলে টমেটোটা অনেক দিন ভালো থাকবে সসটা। তো সিরকা দিয়ে গুলিয়ে এটা আমি টমেটোর সসে ঢেলে দেব। লবণটা দেওয়ার কথা মনে ছিল না, এখন মনে করে লবণটাও দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে ঘন করে ঠান্ডা করে এখন বোতলে ভরে নিলাম। পারফেক্ট হয়েছে, মজা হয়েছে সসটা। আপনারাও তৈরি করতে পারেন। কেমন হয়েছে ভিডিওটা জানাবেন, সবাই লাইক কমেন্ট করবেন। সামনে যেহেতু রোজা, আসলে বেশি করে সসটা তৈরি করে রাখলে ভালো, হোমমেড সস বলে কথা। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।